সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা অনেকেই সিলেবাস নতুন যেটা আপলোড করলাম সেটা দেওয়ার পরে জিজ্ঞেস করছিলে যে অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে বা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবো, অ্যাসাইনমেন্ট কোনগুলো। তো সেই বিষয়গুলো নিয়ে ভিডিওটি তৈরি করছি। তো এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের লেখার জন্য কী কী নির্দেশনা দেওয়া আছে। ঠিক আছে, দেখো, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। ঠিক আছে, তোমরা দেখে নেবে, এখানে কিছু লেখা আছে। দেখো, তোমাদের শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা। শিক্ষকরা তোমাদের মূল্যায়ন কিভাবে করবে সেটা দেখো। অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। নির্ধারিত বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, মূল্যায়ন করা, পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করা কাজটি 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কার্যক্রমে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অ্যাসাইনমেন্ট এর আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্বহস্তে লিখে জমা দিবে। অভিভাবক বা তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং তা জমা দিবেন। শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা, কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা শিক্ষক তাই বিশেষভাবে লক্ষ্য করবেন। প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তার সবল বা দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করতে হবে এবং এমনভাবে তার মন্তব্য লিপিবদ্ধ করতে হবে যাতে শিক্ষার্থী তার সবল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং এটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন, যেমন অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন। এগুলো পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হলো। দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা তোমরা দিবে সেই অ্যাসাইনমেন্টের উপর শিক্ষক তোমাদের যে মূল্যায়নটা করবে সেটা দেখো। অতি উত্তম যখন লিখবে, অর্থাৎ বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতা, লেখায় তথ্য, তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা। মানে তুমি তোমার নিজের ভিতর থেকে লিখলে, অন্য কারো থেকে সাহায্য নিলে না, তুমি তোমার নিজের সৃজনশীলতা ফুটিয়ে তুললে সেক্ষেত্রে, এবং তোমার যে অ্যাসাইনমেন্টটি তুমি করেছো সেটা যদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হয় সেক্ষেত্রে তুমি শুধুমাত্র অতি উত্তম এই ক্যাটাগরিতে মূল্যায়িত হবে। ঠিক আছে, অনুরূপভাবে তোমাদের মূল্যায়ন করা হবে উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন এই ক্যাটাগরিতে। তো সবচেয়ে বেটার হচ্ছে অতি উত্তম যে ক্যাটাগরি আছে সেটার জন্য যেটা করতে হবে সেটা তো বলেই দিলাম। তোমরা নিজস্ব সৃজনশীলতায় লিখবে, কারোর থেকে হেল্প নেবে না বা কাউকে রিকোয়েস্ট করবে না বা আমাকেই বলবে না ইউটিউবে যে ভাইয়া অ্যাসাইনমেন্টগুলো করে দেন। ঠিক আছে, নিজের যতটুকু পারো সেটাই লিখবে এবং পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণভাবে লেখার চেষ্টা করবে। এরপর দেখো, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, অর্থাৎ তোমাদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে এবার সেটি মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীদের শিখন ফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের কোনো প্রয়োজন নেই। তো বুঝতেই পারছো, তোমাদের পাঠ্য বই থেকেই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে বইটা যদি ভালোভাবে পড়ো এবং বুঝে থাকো, অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে নিজেরা কিন্তু করতে পারবে, কারো হেল্প লাগবে না। ঠিক আছে, তারপর দেখো, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া আছে যে অন্যের লেখা তুমি কপি করতে পারবে না বা অন্য কারোর কাছ থেকে তুমি লেখা নিতেও পারবে না। তাই আবারও বলে দিচ্ছি যে তোমরা কেউই আমাকে রিকোয়েস্ট করো না যে ভাইয়া এই হোমওয়ার্কগুলো বা অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা আমাদের করে দেন, কারণ তোমাদের নিজস্ব এটা একটা কাজ তোমাদের নিজেদেরই করতে হবে।
তো বইটা ভালোভাবে পড়ো, প্রশ্নগুলো বুঝো, ইনশাল্লাহ তোমরা সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো করতে পারবে। ঠিক আছে, তোমাদের সৃজনশীলতা ফুটে ওঠার জন্যই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া, যা পরবর্তী শ্রেণীতে তোমাদের অনেক সাহায্য করবে। 4 নম্বর পয়েন্টটি দেখো, অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখার অনুশীলন যেমন হবে, তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। অর্থাৎ তোমরা লেখাটি প্রিন্টিং করতে পারবে না, কম্পোজ করে প্রিন্ট করতে পারবে না, বা কাগজ থেকে ফটোকপি করতে পারবে না, সম্পূর্ণ তোমাদের নিজেদেরই লিখতে হবে। 5 নম্বর পয়েন্টটি দেখো, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কাভার পৃষ্ঠায় শ্রেণী, রোল, বিষয় বা সাবজেক্ট ও অ্যাসাইনমেন্টের শিরোনাম বা ধরন স্পষ্টভাবে লিখতে হবে। আর এখানে কথাটা বলে রাখি, যেমন গতকাল আমি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখলাম যে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, তো কতটুকু সত্য ছিল সেটা আমি জানি না, যে কারণে আমি আপলোড দিইনি। তো সেখানে লেখা ছিল যে অবশ্যই A4 কাগজে করতে হবে। তো A4 কাগজ তো সবার জন্য অ্যাভেলেবল না, মানে যেটা অফসেট কাগজ। তো তোমরা যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, ঠিক আছে। তবে উপরে যে ফ্রন্ট পেজটা হবে বা উপরে কভার পেজটা, সেটা তোমরা সুন্দর করে লিখবে। সেখানে তোমাদের পৃষ্ঠাগুলোর নাম যেন থাকে, কোন ক্লাসে পড়ো, তোমার রোল কত, বিষয় কত, আর অ্যাসাইনমেন্টটা যে লিখছো সেই অ্যাসাইনমেন্টটা কোন বিষয়ের বা কোন টপিকের উপর, সেটা স্পষ্ট করে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এই ছিল শিক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো। তো নির্দেশনাগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবে। এরপর দেখো, তোমাদের প্রতিষ্ঠান প্রদানের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে। আমরা একটু দেখি। সর্বাগ্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রমে সকল বিষয়ভিত্তিক শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাগণ শিক্ষার্থী মূল্যায়নের কার্যকারিতা ও ফলপ্রসূতা যাচাইয়ে শিক্ষার্থী প্রদত্ত অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন প্রক্রিয়া পরীক্ষণ করবেন, তাই এগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন কারো দ্বারা অনৈতিক কোনো চাপের মুখোমুখি না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে স্থানীয় শিক্ষা কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করতে হবে। লাস্ট পয়েন্টটা দেখো, 1 নভেম্বর 2020 থেকে 15 ডিসেম্বর 2020-এর মধ্যে সকল অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। তো বুঝতেই পেরেছো। তারপর দেখো, এখানে আরো কিছু রুলস দেওয়া আছে যে 1 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মাউসি নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্ট ছাড়া শিক্ষার্থীদের আর কোনো ধরনের কোনো পরীক্ষা বা বাড়ি কাজ দেওয়া যাবে না। তো তোমরা বুঝতেই পারছো যে কয়দিন তোমাদের শুধু এই অ্যাসাইনমেন্টগুলোই করতে হবে। তারপর বলা আছে কি দেখো, নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করতে হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে বলতে হবে। তো আবারও কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া আছে, যাতে তোমরা কেউ কারোটা দেখে না লেখো বা কারো থেকে হেল্প না নিয়ে লেখো। সম্পূর্ণ তোমাদের নিজের যে মূল্যায়নটা আছে সেটা নিজেরাই যাচাই করবে। ঠিক আছে। তারপর দেখো, এখানে অভিভাবকগণের প্রতি কিছু পরামর্শ দেওয়া আছে, যেটা তোমাদের অভিভাবকদের অবশ্যই জানা উচিত। যেমন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিক্ষণ অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষণের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা। তাই শিক্ষার্থী নিজে যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শিক্ষার্থী যেন সময় মতো অ্যাসাইনমেন্ট পায় এবং তার জন্য যথাসময়ে জমা দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাই অ্যাসাইনমেন্ট তৈরির সময় কোনো শিক্ষার্থী যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয় বা অন্য কারো লেখা থেকে নকল না করে তা লক্ষ্য রাখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমার এই ভিডিওগুলো সাধারণত তোমরাই দেখে থাকো যারা স্কুলে পড়াশোনা করো। তো তোমাদের বাবা মার কাছে এটা পৌঁছানোর কথা না। তো আমি যেহেতু এখানে বলে দিলাম তোমাদের অভিভাবকগণের প্রতি কি পরামর্শ দেওয়া হয়েছে, তো তোমরা সেটা তোমাদের অভিভাবকদের অবশ্যই জানিয়ে দিবে। আর না জানালেও তোমরা তো বুঝতেই পারছো কি বলা হয়েছে। তো আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাদের যে কেউ কাউটা কপি করো না, কোনো গাইড বই বা কোথাও থেকে কোনো হেল্প নিও না। জাস্ট তোমাদের বইগুলো পড়ো, বই থেকে সুন্দর করে অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে। সর্বশেষে দেখো, এখানে তোমাদের জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের প্রতি কিছু নির্দেশনা দেওয়া আছে। এগুলো বলছি না, শুধু একটা পয়েন্ট দেখো। 1 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মাউসি নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছাড়া শিক্ষার্থীদের জন্য আর কোনো ধরনের পরীক্ষা বা বাড়ি কাজ দেওয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে এখানে তোমাদের স্কুলে যে স্কুলে পড়ো সেই স্কুল থেকে যেন এই সময়টার মধ্যে অন্য কোনো ধরনের কোনো বাড়ি কাজ বা অ্যাসাইনমেন্ট
কোনো কিছু যেন না দেওয়া হয় এবং কোনো পরীক্ষাও না নেওয়া হয়, ক্লিয়ার করে কিন্তু বলে দেওয়া আছে। তো সেই বিষয়টা এখানে পয়েন্ট করলাম। তো এই ছিল তোমাদের যে প্রশ্নটি করেছিলাম আমাকে গত 2 দিন, যে ভাইয়া নতুন সিলেবাস তো দিলেন, বাট এই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করবো বা অ্যাসাইনমেন্টটা কী সেটা একটু আমাদের বলে দেন। তো সেজন্যই ভিডিওটি বানানো। তো এখানে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে করবে বা অ্যাসাইনমেন্ট কেন করতে হবে এবং যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটি পুরো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর পরবর্তী আমি আরেকটি ভিডিও দিব খুব শীঘ্রই, সেখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো পেয়ে যাবে তোমরা অবশ্যই, ঠিক আছে? তো এই ছিল আজকে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।